উদ্দেশ্যে। মন্দিরে যখন আমরা পৌঁছালাম তখন ঘড়ির কাঁটায় 5টা 5 মিনিট। মন্দিরে গেট বিকেলবেলা 4টের সময় খুলে যায়। আমরা গেট দিয়ে ঢুকে ডান দিকে চলে গেলাম। ওইদিকে গাড়ি পার্কিংয়ের জায়গা। গাড়ি পার্কিং করে আপনাকে কিছুটা হেঁটে আসতে হবে মন্দির দর্শনের জন্য। ভীষণ সুন্দর এই জায়গাটা। ও হ্যাঁ, যাদের কথা বলতে আপনাদের একদমই ভুলে গেছি। পার্কিং প্লেস থেকে মন্দিরের দিকে আসার সময় ডান দিকে তাদের সঙ্গে দেখা হলো। বিশাল সবজি বাগান, বিশাল এলাকা জুড়ে। এদের এই সবজি বাগানে যেখানে দেখতে পাবেন ছোট্ট আম গাছে আম ধরে আছে, লেবু গাছে লেবু, পটল গাছে পটল, আরও কত কি। বিশাল এলাকা জুড়ে এই মন্দির নির্মিত হয়েছে। অপূর্ব সুন্দর এই মন্দির। মেন গেট থেকে ঢুকে ডান দিকে পার্কিং প্লেস আর বাঁ দিকে মন্দির। এই মন্দির দেখে মনে হচ্ছিল যেন দক্ষিণ ভারতের কোনো মন্দির দর্শন করছি। আর মন্দিরের শিল্পকলা তা তো ভাষায় বর্ণনা করা যায় না। অপূর্ব, অনবদ্য এবং অতুলনীয়। মেইন প্রবেশদ্বার দিয়ে ঢুকে ডান দিকে পার্কিং আর বাঁ দিকে মন্দির। বাঁ দিকে কিছুটা এগোতে ছোট্ট সবুজ ঘাসে ঢাকা একটা জায়গা দেখতে পাবেন, পরিষ্কার পরিচ্ছন্ন, যেখানে অনেক বাচ্চারা খেলা করছে, অনেকে ছবি তুলছে। ব্যাস, আমিও দাঁড়িয়ে পড়লাম আর আমার বরমশাই সেটা মুঠোফোনে বন্দি করে নিল। তারপর আমরা আস্তে আস্তে মনোরম শিল্পকলা দেখতে দেখতে মেন মন্দিরের দিকে এগোতে লাগলাম। এখানকার ব্যবস্থা কিন্তু খুব ভালো। বাঁ দিকে জুতো রাখার জায়গা রয়েছে, সেখানে জুতো খুলে বেসিনে হাত ধুয়ে আমরা মেন মন্দিরে উঠলাম। ওঠার মুখেই আমাদের প্রত্যেককে একটা করে কালো প্লাস্টিক দিয়ে দিল, যার মধ্যে মোবাইল ঢুকিয়ে ব্যাগে পুরে নিলাম। তার কারণ মন্দিরের ভেতরে কোনো রকম ছবি তোলা এবং ভিডিও করা একদম নিষিদ্ধ। মেন মন্দির দর্শন করে আসার সময় ওরা মোবাইল রাখার জন্য যে কালো প্লাস্টিক ব্যাগটা দিয়েছিল সেগুলো আবার ওদের কাছে ফেরত দিয়ে আমরা নেমে এলাম। নেমে এসে আমাদের রেখে যাওয়া জুতোগুলো সংগ্রহ করে আবার বেসিনে হাত ধুয়ে নিলাম। তারপর কিছুটা যাওয়ার পর দেখতে পেলাম সবজি বিক্রি হচ্ছে, যা এখানকার বাগানে চাষ করা হয়। যতই বাড়িতে সবজি থাকুক, এখানে এসে এখানকার জিনিস কিনবো না তাই কখনো হয়? ওখানকার বাগানের টাটকা বাঁধাকপি আর একটা বিট কিনে নিলাম। তারপর ওখানকার ভেজ রেস্টুরেন্টে ঢুকে পড়লাম।